Peace, mercy, and blessings of Almighty Allah be upon all of you. My dear students, you are most welcome to my YouTube channel. Today, inshallah, I will discuss a question that has appeared in NEET examination 2025. This is Sheikh Hassan Ali, is your chemistry mentor. Now let's get started. আমার প্রিয় বাচ্চারা, এই কোশ্চেনে বলা হয়েছে যে প্রেডিক্ট দ্য মেজর প্রোডাক্ট পি ইন দ্য ফলোয়িং সিকোয়েন্স অফ রিয়াকশনস। এই যে স্টার্টিং মেটেরিয়ালটা দেখতে পাচ্ছ, এই স্টার্টিং মেটেরিয়ালটাকে তিনটে রিয়েজেন্ট দেওয়া হয়েছে। প্রথমে HBr বেঞ্জয়েল পারঅক্সাইড দেওয়া হয়েছে, 2 নম্বরে KCN দেওয়া হয়েছে, 3 নম্বরে তোমার সোডিয়াম অ্যামালগাম C2H5OH অর্থাৎ ইথানল মিডিয়ামে সোডিয়াম অ্যামালগাম দেওয়া হয়েছে। তাহলে ফাইনাল প্রোডাক্ট পি, সেই পিটা কি মেজর প্রোডাক্ট চেয়েছে। চলো দেখা যাক। তাহলে তোমার এখানে মলিকুল কী ছিল বাচ্চা? মলিকুল ছিল এই মলিকুলটা, একটা সাইক্লোপেন্টিন রিং, তার সঙ্গে একটা মিথাইল গ্রুপ আছে। এটাকে ফার্স্ট কী করা হয়েছে? HBr আর বেঞ্জয়েল পারঅক্সাইড, HBr আর বেঞ্জয়েল পারঅক্সাইড, PH C ডাবল বন্ড O C ডাবল বন্ড O PH, এটাকে হচ্ছে বেঞ্জয়েল পারঅক্সাইড বলা হয়। এটা হচ্ছে বেঞ্জয়েল পারঅক্সাইড, ঠিক আছে। এই বেঞ্জয়েল পারঅক্সাইডটা দিলে HBr এর কি অ্যাডিশন হবে ডাবল বন্ডে? তোমরা সকলেই জানো মার্কনিকভ অ্যাডিশন না অ্যান্টি মার্কনিকভ? অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন, অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন। অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশনটা কি? মার্কনিকভ অ্যাডিশনটা কি আগে তাহলে বলো। মার্কনিকভ অ্যাডিশন হচ্ছে যে কার্বনে হাইড্রোজেন কম থাকে সেখানে ঋণাত্মক অংশটা যুক্ত হয়, তখন H+Br- হয়। কিন্তু যখন অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন হবে তখন HBrটা ভাঙবে কি ফর্মে? তখন HBrটা ভাঙবে বাচ্চারা দেখে নাও H ডট আর Br ডট, H ডট আর Br ডট ফর্মে ভাঙবে। এখন যে কার্বনটাতে হাইড্রোজেন বেশি আছে, যে কার্বনটাতে হাইড্রোজেন বেশি আছে সেটাতে Br ডট যুক্ত হবে। তাহলে Br ডটটা সেখানে গিয়ে যুক্ত হবে, এটা অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন। আর যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে H ডট যেটা আছে সেটা গিয়ে যুক্ত হবে। তাহলে এখানে তোমার প্রোডাক্ট কি হয়ে গেল দেখো বাচ্চারা। প্রোডাক্ট হলে এখানে মিথাইল যেমন আছে তেমন। এই কার্বনটা খেয়াল করো, এই যেখানে পিকচারে দেখাচ্ছি দেখো, আমি ডট দিচ্ছি, এই কার্বনটাতে হাইড্রোজেন একখানা আছে, তাহলে এখানে Br যুক্ত হলো। আর এই কার্বনে হাইড্রোজেনটা নেই, এই কার্বনটা হাইড্রোজেন নেই তো, কারণ ডাবল বন্ড ছিল, 4টে ভ্যালেন্সি পূর্ণ হয়ে গেছে, 1 2 3 4টে, তাহলে এখানে কোনো হাইড্রোজেন নেই। তাহলে এই হচ্ছে প্রোডাক্টটা। এবার তাকে কি করা হয়েছে? এই মলিকুলটাকে KCN দেওয়া হয়েছে, KCN দিলে কি হবে বলো তো? Br সরে যাবে, CN চলে আসবে KCN দিলে। তাহলে এর পরের যে রিয়াকশনের প্রোডাক্ট সেটা এটা, এই জায়গাটাতে CN চলে এসছে Br এর জায়গায়। CN আসার পর এরপরে কি করা হয়েছে? তারপরে ফার্দার তোমার সোডিয়াম অ্যামালগাম NaHg, আর দেওয়া হয়েছে কি ইথানল মিডিয়াম C2H5OH। এই রিয়েজেন্টের কাজ কি? এই রিয়েজেন্টটা কি করে? এই রিয়েজেন্টটা রিডাকশন করে। এই রিয়েজেন্টটা কি করে? রিডাকশন করে। রিডাকশন যদি করে তাহলে কি হবে সেখানে? এই CNটা দেখতে পাচ্ছ, এই CNটাতে অ্যাকচুয়ালি কী আছে? C ট্রিপল বন্ড N আছে। তাহলে এই প্রত্যেকটা বন্ড উঠে যাবে, ডাবল বন্ড এই পাই বন্ডগুলো ব্রেক করে যাবে। তাহলে একটা পাই বন্ড ব্রেক করলে 2টো হাইড্রোজেন চলে আসবে, একটা কার্বন একটা নাইট্রোজেনে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, CNটা অ্যাকচুয়ালি কী হয়ে যাবে? CH2NH2তে কনভার্ট হয়ে যাবে। তাহলে দেখো তোমার এখানে যে প্রোডাক্টগুলো আছে সেখানে আলটিমেট এই প্রোডাক্টটা কোনটা থেকে কোন অপশানে আছে সেটা দেখে নাও। তাহলে অপশান সিতে দেখো দেখতে পাচ্ছ CH3 আছে, CH2NH2 আছে অপশান সিতে। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Option C is the correct answer. Hope the answer is clear to all of you. Thanks for watching.